একটা নতুন ধরনের ইঁচড় তৈরি করতে যাচ্ছি, সেটা হলো কাঁচা কলার ইঁচড়। আমি কিছু কাঁচা কলা কেটে নিয়েছি, তারপর কিছু আলু কাটবো, তাতে টুকরো টুকরো অনেক কেটে নিচ্ছি কাঁঠালের ইঁচড়ের মতো, যাতে দেখলে মনে হয় যেন এটা কাঁঠালের ইঁচড় তৈরি হয়েছে। কলাকেও আমরা কাঁঠাল বানাতে পারি, এটা খেতে খুব সুস্বাদু। আমি প্রায় সময় ঘরে আগে এরকম রান্না করতাম, আজকে আবার মনে হয়েছে তাই রান্না করছি। এটাতে একটা আমি আলু দিয়ে দেবো, একটু হলুদ মেখে রেখে দিচ্ছি, যাতে কাঁচা কলার তরকারিটা কালো না হয়, তার জন্য হলুদ আর লবণ মেখে দিয়েছি। কাঁচা কলাগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর কড়াইতে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি, কলাগুলিকে একটু ভাপ দিয়ে নিতে হবে। কাঁচা কলাগুলি আমার ভাপ দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। জলটা ফেলে দিচ্ছি, সেদ্ধ করা জলটা। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি, তাতে 2টা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, এটাতে আমি মেথি ফোড়ন দিচ্ছি, একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, কিছু মাছের মাথা দিলাম, তাতে আমি কলাগুলিকে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর করে কাঁঠালের ইঁচড়ের মতোই তৈরি হয়ে যাচ্ছে। তাতে কিছু কাঁচা লঙ্কা দিলাম,
কিছু আদা বাটা দিলাম 1 চামচের মতো, 4 চামচে এক চামচ, প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু হলুদের গুঁড়া দিলাম এই ছোট চামচে 1 চামচ, ধনের গুঁড়া আর জিরে গুঁড়াটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, এই চামচে 1 চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর অল্প আর একটু হাফ চামচ দিয়ে দিলাম। দেখছেন তো বন্ধুরা, এটা কি কাঁঠালের, আমরা কাকে বলি কাঁঠালের এঁচড়, সেই এঁচড়ের মতোই রান্না হচ্ছে। সুন্দর করে ভেজে নিয়ে তারপর তাতে জল দিয়ে দেব। সঙ্গে আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প পরিমাণ জল দেব, কারণ কাঁচকলা আর আলু আগে সেদ্ধ করা হয়ে গেছে। দেখছেন তো বন্ধুরা, তরকারি কালারটা কিরকম সুন্দর হয়েছে। একটু মনে হচ্ছে না যে এটা কাঁচা কলার তরকারি, কাঁঠালের ইঁচড়ের মতো খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি কলার তরকারিটা। কাঁচা কলাগুলি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে তরকারিটা সুন্দর দেখাচ্ছে। এখন তরকারিটাও হয়ে গেছে। আমি এখন তাতে কিছু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি, এখন গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি। এখন তরকারিখানা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে কিরকম হয়েছে। কল্যাণী ক্রিয়েশন থেকে আজকে আমি একটা নতুন ধরনের কাঁচা কলার এঁচড় তৈরি করেছি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এখন এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এটা আমি মাছের মাথা দিয়ে তৈরি করেছি, তো দেখতে ঠিক এঁচড়ের মতো লাগছে। তো এই বলে আমি বন্ধুদের বলছি, আমার ভিডিওটা যারা দেখেছেন তারা ঠিক সেরকমভাবে কাঁচা কলার তরকারিটা রান্না করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তরকারিটা কীরকম হয়েছে এই বলে আমি বন্ধুদের বলছি যে নমস্কার। আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি।